আমাদের নোয়াখালী মাইজেতে রাস্তার পাশে ব্যানে করে অনেক সুন্দর সুন্দর হোম ডেকোর আইটেম এবং ঘর সাজানো জিনিসপত্র থেকে শুরু করে বিভিন্ন রকম কাঁচা জিনিস কোথায় পাবেন আজকে আপনার সাথে সেটাই শেয়ার করব এই ব্লগে। সো আসসালামু আলাইকুম, দিস ইজ মি তনিমা। আবারও অনেকদিন পর আমি আমার ভিডিও বানানো স্টার্ট করলাম। মেইনলি সেদিন আমি আমার মেয়েকে নিয়ে একটু ঘুরতে বের হলাম, যেহেতু বিভিন্ন কাজের জন্য ওকে তেমন একটা টাইম দিতে পারি না। সো সেদিন ওয়েদারটা ভালো হওয়ায় বের হতে পারলাম। আর ইদানিং আমি একটু অলস হওয়ায় ভিডিও কন্টিনিউ করতে পারছি না। আর এখানের এই ব্যান্ডটি অনেকদিন থেকে অনলাইনে অনেক জনপ্রিয়। এখানে দেয়াল ফ্রেম থেকে শুরু করে আরো সুন্দর সুন্দর ঘর সাজানো আইটেম ছিল। কয়েকদিন আগে আমি আমার বাসার জন্য অনেকগুলো আইটেম কিনে নিলাম। আর এগুলোর প্রাইস মোটামুটি রিজনেবল ছিল। একদমই যে কম সেটাও বলবো না, আবার একদমই যে বেশি সেটাও বলবো না। আর এটা লোকেশন হচ্ছে সুপার মার্কেটের সামনে থেকে একদম পৌর পার্কের সামনে পর্যন্ত। এখানে বিভিন্ন রকম স্টল বসে, বিকেলবেলা হলেই অনেক জমজমাট হয়ে ওঠে। আর এই ব্যানের বিভিন্ন রকম সিরামিকের প্লেট বাটি ছিল। এগুলোর প্রাইস মোটামুটি রিজনেবল ছিল। দুপুরবেলা বের হয় মানুষজন একটু কমই ছিল এখানে এটা ছিল ডিসি অফিস, তার সামনেই ছিল পৌর পার্ক। আর পৌর পার্কটা আগের থেকে অনেক বেশি সুন্দর ছিল। আমার মেয়ে এখানে আসতে অনেক বেশি পছন্দ করে, তাই তাকে আজকে এখানে নিয়ে আসলাম। এখানে ঠান্ডা বাতাসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এইদিকে আমার মেয়ে হাওয়াই মিঠাই খাবে, তাই ওকে ওর খালামণি কিনে দিচ্ছিল। এখানকার জালমুড়ি আর চানাচুর মাখা আমার কাছে বরাবর অনেক বেশি ভালো লাগে। এরপর বিকেল গনিয়ে আসতে না আসতেই মানুষের ভিড়ও বাড়ছিল, তাই আমাদেরও যাওয়ার সময় হয়েছিল। পার্ক থেকে বের হয়ে একটু সামনে আসতে এখানে একটা ছেলে আচার বিক্রি করছিল। এখান থেকে আমি মেবি 30 টাকার আচার কিনেছিলাম। শুধু আচারই না, এর পাশে ছিল ফুচকা এবং হোমমেড কেক। এখানে সব থেকে ইউনিক আমার কাছে এই দোকানটাই লাগছিল। এই দোকানের ঘর সাজানো জিনিসগুলো অনেক বেশি সুন্দর ছিল। এগুলোর দাম তুলনামূলকভাবে রিজনেবল ছিল। ফ্রাইডে থাকায় সেদিন এত পরিমাণে দোকান ছিল এবং এত পরিমাণে মানুষের ভিড় ছিল। আর এই দোকানে সবকিছুই ছিল 20 টাকা করে, যেটাই কিনে সেটাই। এখানে প্রথমে কোনায় কোনায় মানুষজন কিছু না কিছু নিয়ে বসছে। আর এই দোকানের আইটেমগুলো একদমই ইউনিক থাকে। এখানে কিছুটা মানুষের ভিড় ছিল। এখানে হাতে বানানো ছুরিগুলো অনেক বেশি সুন্দর ছিল। এন্ড শেষে দেখলাম এখানে গরম গরম মিনি সিঙ্গারা বানাচ্ছে, কিন্তু এটা টেস্টটা তেমন একটা ভালো ছিল না। অলরেডি সন্ধ্যা হয়ে আসতেছে, তাই আমি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে।